নমস্কার বন্ধুরা, রসনা আর টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। থাম্বনেল দেখে আপনারা বুঝেই নিয়েছেন আমার আজকের রেসিপি চিলি বেবিকর্ন, যেটা বাচ্চা থেকে বুড়ো সকলেরই ভীষণ পছন্দের একটি রেসিপি। তো চলুন সরাসরি রান্নায় চলে যাই। এখানে বেবিকর্ন নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বেবিকর্নগুলো কেটে নেব। প্রথমে দুটো পাশ আমি কেটে নিচ্ছি। এবার এটাকে মাঝ বরাবর অর্ধেক করছি। এবার এই টুকরোগুলোকেও আমি অর্ধেক করে নিচ্ছি। খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে, যাতে হাতটা না কেটে যায়। এই রকমভাবেই প্রত্যেকটাই কেটে নিতে হবে। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। দুটো পাশ প্রথমে কেটে নিলাম, মাঝখান থেকে অর্ধেক করে নিয়ে আরও একটা করে টুকরো করে নিচ্ছি। এইভাবে টুকরো করে কেটে নিলাম। সবগুলো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসে একটি বাটিতে আমি জল দিয়েছি বেশ কিছুটা পরিমাণে, তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। জলটা ফুটতে দেব। ফুটে গেলে আমি এতে বেবিকর্নগুলো দিয়ে দিলাম। হাই ফ্লেমে রেখে আমি বেবিকর্নগুলো সেদ্ধ করব। পুরোপুরি সেদ্ধ করা যাবে না, আমি 2 মিনিট মতো সেদ্ধ করব। খুব ভালোভাবে ফুটে গেছে জলটা। 2 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এই সময় হয়তো পুরোপুরি সেদ্ধ হবে না, তাতে কোনো চিন্তার কারণ নেই, কারণ এরপরে যখন আমি ডিপ ফ্রাই করব এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। সমস্ত বেবিকর্নগুলো আমি তুলে নিয়েছি একটি বাটিতে। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চা চামচ, 2 চামচ আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যেহেতু চিলি বেবিকর্ন ঝালটা একটু বেশি আমি দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার আর 3 চা চামচ ময়দা। সমস্ত উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু জল ব্যবহার করা যাবে না। এই শুকনো উপকরণগুলো ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে হালকা হাতেই কিন্তু মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে করে তারপর কিন্তু এই বেবিকর্নগুলোকে ছাড়তে হবে। একটা একটা করে ছাড়তে হবে, একসাথে সব দিয়ে দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে। একবারে ভাজা যাবে না, কিছুটা পরিমাণে আমি বেবিকর্ন দিয়ে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই হাই করা যাবে না, তাহলে কিন্তু ওপর থেকে বেশি লালচে হয়ে যাবে, ভেতরটা কিন্তু একটু কাঁচা ভাবটাই থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে ভেজে নিচ্ছি, যাতে খুব সুন্দর ক্রিস্পি হয়। 30 সেকেন্ড আমি কিন্তু এটাকে একদমই নাড়াবো না। 30 সেকেন্ড পর আমি
উল্টে দিচ্ছি। যদি একসাথে লেগেও যায় তাহলে একটু খুন্তির সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। বেশ লালচে ব্রাউন হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি বেবি কর্নগুলো আমি ভেজে নিয়েছি। এবারে অতটা তেল যেহেতু লাগবে না, আমি সরিয়ে নিয়েছিলাম, তার থেকে 2 চামচ মতো আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করলাম। খুব মিহি করে কুচানো 1 চামচ আমি রসুন দিলাম আর 1/2 চামচ আদা দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ লম্বালম্বিভাবে একটু মোটা করে কেটে রেখেছিলাম, সেটা দিলাম। আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা কিন্তু চলবে না, একটু ক্রাঞ্চি ভাব যাতে থাকে, ভালো লাগবে তাহলে। 2 চা চামচ আমি চিলি গার্লিক সস দিলাম। 1 চামচ দিয়ে দিচ্ছি রেড চিলি সস, 1 চামচ টমেটো সস আর 1/2 চামচ ডার্ক সয়া সস। আপনাদের কাছে যদি চিলি গার্লিক সস না থাকে তাহলে রেড চিলি সসটা আর একটু বেশি পরিমাণে দেবেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ ক্যাপসিকাম যদি নরম হয়ে যায় একদমই ভালো লাগবে না। সামান্য একটু আমি জল ব্যবহার করলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। 1/2 চামচ ভিনিগার এতে আমি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেওয়ার পর 1 চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু জল দিয়ে একটা স্লারি তৈরি করে নিয়েছিলাম, সেটা এতে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তারপর সঙ্গে সঙ্গেই বেবি কর্নগুলো দিয়ে দিলাম। হাই ফ্লেমে রেখে ভালো করে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেল আমার চিলি বেবি কর্ন। কি ঝটপট সহজে তৈরি হয়ে গেল না? আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এবং বাচ্চা থেকে বড় সকলে একসাথে বসে এনজয় করুন। এটা শুধু বানানোরই অপেক্ষা। বানানো হয়ে গেলে প্লেটে সার্ভ করবার আগেই দেখবেন সব শেষ। আমার বাড়িতে তো এটাই হয়ে থাকে আর কি। এটা এতই টেস্টি হয় খেতে, বানিয়ে দেখবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা কিন্তু কেউ লাইক দিতেই চান না, কেন বলুন তো? আপনাদের ওই একটা লাইকে যদি আমার মনোবলটা বেড়ে যায় তাতে তো ক্ষতির কিছু নেই, বরঞ্চ আপনারাও অংশীদার হলেন আমার এই সাফল্যের, তাই নাকি? যাই হোক, লাইক দেওয়া না দেওয়া আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু বন্ধু হয়ে বন্ধুদের কাছে একটু অনুরোধ করছিলাম আর কি। আর নতুন বন্ধুদের জানাই, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সেটা আগে পৌঁছায়। আজ তাহলে আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।